সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেতন ভাতা ও মর্যাদায় বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে। বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেতন ভাতা ও মর্যাদায় বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেতন ভাতার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষকরা বেশ পিছিয়ে, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে। গত 15 বছরে সরকার একাধিকবার শিক্ষকদের জীবনমান উন্নয়নে উদ্যোগ নিয়েছে। নতুন করে শত শত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আনা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কয়েক হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড কয়েক ধাপ উন্নীত করা হয়েছে। এরপরও অন্যান্য দেশের তুলনায় বেতন ভাতা ও মর্যাদার দিক থেকে বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে। প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারীর মর্যাদা পান। শুধু প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণীর। এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে অনেকে জাতীয় বেতন স্কেলে শুধু মূল বেতন পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, ফিনল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, সৌদি আরব সহ বেশ কিছু দেশের শিক্ষকরা অনেক বেশি বেতন পান। বাংলাদেশি টাকার হিসেবে তাদের মাসিক বেতন গড়ে 8 লাখ থেকে 12 লাখ টাকা, যা বাংলাদেশের একজন শিক্ষকের কয়েক বছরের বেতনের সমান। প্রতিবেশী দেশ ভারতের শিক্ষকরাও বাংলাদেশের শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান। এখানে সরকারি প্রাথমিক ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন যেখানে 18 থেকে 20,000 টাকায় শুরু, সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন শুরু হয় প্রায় 35,000 টাকা থেকে। অবশ্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষকদের বেতন বেশি হলেও কয়েকটিতে জীবনযাত্রা ব্যয় অনেক বেশি। মালদ্বীপের শিক্ষকদের বেতন বাংলাদেশি টাকার অঙ্কে বেশি হলেও সেখানে দ্রব্যমূল্য ও অন্যান্য খরচ অনেক বেশি। বিভিন্ন সরকারি ও বেসরকারি তথ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন ভাতা পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের প্রারম্ভিক মাসিক বেতন প্রায় 18,500 টাকা, ভারতে 35,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, শ্রীলঙ্কায় 27,000 টাকা, নেপালে 35,000 টাকা, ভুটানে 33,000 টাকা ও মালদ্বীপে 63,000 টাকা। মাধ্যমিকে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন 17,500 টাকা, ভারতে 40,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, শ্রীলঙ্কায় 32,000 টাকা, নেপালে 35,000 টাকা, ভুটানে 39,000 টাকা ও মালদ্বীপে 90,000 টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আইইআর অধ্যাপক এম তারিক আহসান কালের কণ্ঠকে বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামো দুর্বল, সেটা ঠিক। তবে আমরা দেখছি কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে। মাধ্যমিক এমপিভুক্ত ও সরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে। আবার যারা নন এমপিও তারা বেতনই পান না। নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব বাড়ানো হচ্ছে, সেখানে তাদের বেতন ভাতা বাড়ানো দরকার। আমার জানা মতে সরকার এই ব্যাপারে ভাবছে। অধ্যাপক এম তারিক আহসান বলেন, শিক্ষার অবকাঠামোতে বরাদ্দ বাড়লেই কিন্তু গুণগত মানের উন্নয়ন হবে না। শিক্ষকদের ক্ষমতায়ন, মান, মর্যাদা ও বেতন তিনটি সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি ভুটানের দিকে তাকাই, তারা চিকিৎসক ও শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন দেয়। কোরিয়া, হংকং, জাপানের শিক্ষকদের আলাদা বেতন কাঠামো। এর ফল কিন্তু তারা পাচ্ছে। আমাদেরও স্মার্ট বাংলাদেশ হতে হলে শিক্ষকদের মর্যাদা আরও বাড়াতে হবে। সূত্র জানায়, আমাদের মাধ্যমিক শিক্ষার প্রায় 97% বেসরকারি। মূলত এগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কর্মরত প্রায় 5 লাখ শিক্ষক কর্মচারী।
সরকার সহকারী শিক্ষকদের দশম গ্রেডের সমপরিমাণ মূল বেতন দেয়। সেখানে তাদের 16,000 টাকা স্কেলে বেতন শুরু হয়। এর বাইরে তারা বাড়ি ভাড়া বাবদ মাসে 1,000 টাকা ও চিকিৎসা ভাতা বাবদ মাসে 500 টাকা পান। সেই হিসেবে শুরুতে একজন শিক্ষক সরকারি ভাতা 17,500 টাকা পান। এর বাইরে যেসব স্কুল আয় আছে তারা ফান্ড থেকেও কিছু টাকা শিক্ষকদের দেয়, তবে সব স্কুল তা দিতে পারে না। এমপিভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান মূল বেতনের 25%, তবে স্কুলের কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতনের 50%। এছাড়া তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান। তবে সহকারী শিক্ষক হিসেবে যারা সরকারি মাধ্যমিক স্কুলে যোগ দেন তারা শুরুতেই দশম গ্রেডে 26,000 টাকা বেতন পান। এর বাইরে তারা সন্তানদের পড়ালেখার জন্য ভাতা পান, পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ নানা ধরনের সুবিধা পান। তবে সরকারি বা এমপিভুক্ত উভয় ধরনের স্কুলের শিক্ষকরা উচ্চতর গ্রেড B.Ed সম্পূর্ণ হলে আলাদা ইনক্রিমেন্ট পান। তাদের বেতনে কিছুটা বাড়ে, কিন্তু সারা দেশে প্রায় 32,000 এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে মাধ্যমিক পর্যায়ের সরকারি স্কুলের সংখ্যা মাত্র 700 এর কাছাকাছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসী অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন, আমরা এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে সব সময় আন্তরিক। আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ুক। এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করছি, যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সরকার হয়তো তাদের সমক্ষতা বিবেচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর মর্যাদা পান। স্নাতক ডিগ্রিধারী প্রাথমিকের সহকারী শিক্ষকদের 13তম গ্রেডে বেতন স্কেলে মূল বেতন 11,000 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা মিলিয়ে শুরুতে প্রায় 18,500 টাকা পান। সারা দেশে এই সহকারী শিক্ষকদের সংখ্যা প্রায় 3 লাখ। এর বাইরে তারা নিয়ম অনুযায়ী সন্তানদের জন্য শিক্ষা ভাতা পান। এছাড়া উচ্চ মাধ্যমিক ও বিদ্যালয়ের পর্যায়ের শিক্ষকরা শুরুতে নবম গ্রেডে 22,000 টাকা স্কেলে বেতন পান। এমপিভুক্ত শিক্ষকরা এই বেতন স্কেলের বাইরে খুব একটা সুবিধা না পেলেও সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি ভাড়া, যাতায়াত, চিকিৎসা সহ আরও নানা সুবিধা পান। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তারা প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। সবচেয়ে বেশি মেধাবীদের নিয়োগ দেওয়া হয় প্রাথমিকে। তাদের বেতন ভাতাও অন্যান্য শিক্ষকদের চেয়ে বেশি। বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাশার হাওলাদার কালের কণ্ঠকে বলেন, আমাদের শিক্ষকতা পেশা কিন্তু দিন দিন শ্রীহীন হয়ে পড়ছে। অনেকেও অন্য কোনো চাকরি পেলে শিক্ষকতা ছেড়ে চলে যাচ্ছেন। এখন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার পদ খালি, কিন্তু শিক্ষক হিসেবে যোগদান করতে অনেকে আগ্রহী হচ্ছেন না। এর মূল কারণ শিক্ষকদের মানবেতর জীবন। এত অল্প টাকা বেতন পেয়ে কোনোভাবেই তারা চলতে পারছেন না। আমরা এখন আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি। এই সময়ে শিক্ষকদের বেতন ভাতার উন্নয়ন সবার আগে জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আমাদের শিক্ষকদের বেতন যেহেতু কম, তাই তারা অন্য কিছু করার চেষ্টা করেন। এক্ষেত্রে শিক্ষকতা পেশায় ঢুকলেই তারা প্রাইভেট কোচিংয়ের দিকে ঝুঁকে পড়েন। এখানে আয় বেশি হওয়ায় স্কুলের চেয়ে তারা প্রাইভেটেই বেশি মনোযোগী হন। সরকার বারবার প্রাইভেট কোচিং বন্ধ করার চেষ্টা করলেও এতে সফল হয়নি। শিক্ষকরা বলছেন, সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে, সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অনেক বেশি বেড়েছে, কিন্তু বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি 2010 সালে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের প্রস্তাব করা হলেও তা বাস্তবায়নে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জানতে চাইলে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি 2010-এর সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ কালের কণ্ঠকে বলেন, শিক্ষার উন্নয়নে আগে শিক্ষকদের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকদের দক্ষতা বাড়াতে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি তাদের বেতন ভাতাও সম্মানজনক হতে হবে। আমরা যদি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যাবে
তাদের শিক্ষকদের বেতন আমাদের চেয়ে অনেক বেশি। শিক্ষকদের জন্য আমরা স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলেছিলাম, সেটার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। এখন দক্ষতার ভিত্তিতে বেতন কাঠামোর সংশোধন আনা প্রয়োজন, নয়তো মেধাবীরা আগামীতে শিক্ষকতায় আসবেন না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।